বিজয়া দশমীর দিন আমাদের ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি মন্দিরে অনেক মানুষের সমাগম হয়। দুপুর 2টা থেকে সিঁদুর খেলা শুরু হয় আর 2টা থেকে 3টা পর্যন্ত প্রচুর মানুষ, ছেলে মেয়েরা নাচানাচি করে সবাই অনেক আনন্দ করে। তারপর 3টার দিকে বিসর্জনের জন্য মূর্তি নামিয়ে একদম ঘাটের দিকে রওনা দেয়। প্রতি বছরের মতো আমিও সেখানে চলে গেলাম, কিন্তু এসে দেখি যে সবার আনন্দ উল্লাস নাচানাচি শেষ আর আমি এখানে এসেছি। আসলে ভাবতেই পারিনি যে মা দুর্গাকে এত তাড়াতাড়ি মন্দির থেকে নামিয়ে ফেলবে, তো কি আর করার, সবার সাথে বিসর্জন ঘাটে যাচ্ছিলাম আর অনেক মানুষের সমাগম ছিল। আর এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিই। আর দেখো কত মানুষ, কত ভিড়, আর আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আছিল। এতদিন বৃষ্টি ছিল না, অনেক গরম ছিল। আর দশমী আসতেই মায়ের বিসর্জনের সময় মা ফেরার পাল্লা, তাই মাও চোখের জলে ভাসিয়ে দিয়ে গিয়েছে। অনেক বৃষ্টি হয়েছিল আর বিসর্জনের সময়টা অনেকটা বৃষ্টি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তো আমরা অবশেষে ঘাটে চলে আসলাম। অনেকটা দূরে ছিল বিসর্জন ঘাট, আর বোঝাই যায়নি যে হাঁটতে হাঁটতে এত আনন্দের মাঝে নাচানাচি করতে করতে যে বিসর্জনের ঘাট চলে আসবে। তো এখন বিসর্জন হবে, কিন্তু কপাল খারাপ, বিসর্জনের সময় সবাই ছাউনির মধ্যে প্রবেশ করেছে, কারণ এত বৃষ্টি জোরে নেমেছিল যে কেউ আর বিসর্জনের ঘাটের কাছে যেতেই পারেনি। সবাই হুড়োহুড়ি করে ছাউনিতে প্রবেশ করছিল, যে বৃষ্টিতে ভিজে যায় বললে একজনের পর একজন আসতেই আছে। অনেক ভিড় জমে গিয়েছিল সেখানে, তা আমরাও প্রবেশ করেছিলাম। আর দেখো মূর্তিটা বিসর্জন হচ্ছে, বৃষ্টির জন্য তো আর মূর্তি বিসর্জন থেমে থাকবে না। কি আর করার, ভেবেছি বৃষ্টি হচ্ছে আর যেতে পারবো না মনে হয়, তো বাসায় চলে এসেছিলাম। আর কি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে ভিডিও তো করতে পারিনি আমার নিজের, তো কেউ করে দেওয়ার জন্য মানুষ ছিল না, তো ভাবলাম যে একটু আমি নিজেই নিজেকে ভিডিও করি। তারপর রাতে হঠাৎ মা বলছিল যে চল আমলাপাড়া মন্দিরে যাই। আমি সেই শহরে আমলাপাড়া মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছিল, অনেক রাতে বিসর্জন দেয় সেটা, আর অনেক মানুষ নাচানাচি করছিল। তো মা বলাতে আমিও মায়ের সাথে বাবার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেক ভিড় আর অনেক প্রচুর আনন্দ হচ্ছিল। তা আমিও সেখানে যোগ দিলাম। আমার পরিচিত একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তো নাচানাচি করা। তা আমিও ভাবলাম যে পুজো এসেছে, পুজো শেষ, তো নাচানাচি করবো না, একটু আনন্দ না করলে হয়। তো সবার সাথে একটু নাচানাচি করলাম, ভিডিও ক্লিপ নিলাম। এত সুন্দর সুন্দর গান দিচ্ছিল যে না নিচে থাকাই যাচ্ছিল না, গানের তালেই নাচ এসে পড়ছিল। আসলে পুজো একটা বছরের জন্য আসি আর সেখানে আনন্দ করবো না তা তো হয় না। মা আসবে আসবে, মহালয়া আসে, সেটাই আনন্দ, কিন্তু মা যখন আসে তখনই চলে যায়। 4টা দিন কিভাবে যে কেটে যায় আনন্দের মাধ্যমে কিছু বুঝাই যায়। আর সব মন্দিরের একটা জিনিস ভালো লাগে যে মেয়েরা মেয়েদের জায়গায় নাচে, আর সেখানে আলাদা করে প্রোটেকশন দেওয়া হয়। আর ছেলেদের জায়গায় ছেলেরা নাচে আলাদাভাবে, বেড়া দিয়ে বা ছেলেরা দাঁড়িয়ে সেখানে বেড়া দেওয়া হয়, সেই নিরাপদ জায়গাটা আছে। মেয়েরা মতো নাচে, ছেলেরা ছেলেদের মতো নাচে। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর সেই জন্যই ভাবলাম যে একটু নাচানাচি করে আসি। আর এখানে দেখো একটু কিছুক্ষণ নাচানাচি করতে, আমি সবার লাস্টে এসেছিলাম, রাত হয়ে গেছিলো। তারপর একটু নাচানাচি করতেই দেখি এখানে মারামারি শুরু হয়ে গেছে ছেলেদের মধ্যে। তো সবাই নাচ অফ করে দিয়েছে, সবকিছু মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে। পুজোতে মা চলে যাবে, আনন্দ করবে, তা না, সেখানে লাস্ট মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুজোটাকে মাটি করে দেয়। তো যাই হোক, সেখানে তো আর নাচানাচি করা যাবে না, সবকিছুই আনন্দ বন্ধ হয়ে গিয়েছিল। তো মাকে বিসর্জন দেওয়ার সময় হয়ে গিয়েছিল। তো মায়ের নাটমন্দির থেকে মাকে সেখান থেকে নামিয়ে ট্রাকে নেওয়া হবে, ট্রাক থেকে মায়ের বিসর্জন ঘাটে নেওয়া হবে। তো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এমনকি একে একে কার্তিক ঠাকুরকেও নাটমন্দির থেকে নামিয়ে ট্রাকে উঠিয়ে ফেলেছিল। এখন বাকি ছিল মা দুর্গা। এই কয়েকদিন আনন্দের পর যখন মাকে নাটমন্দির থেকে নামিয়ে ফেলা হয় বিসর্জনের জন্য, সেই জিনিসটা, সেই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা কখনো বলে প্রকাশ করা যায় না। এবার মায়ের কৈলাসে যাওয়ার পালা, তো সবার দুঃখ মুছিয়ে দিয়ে মা এবার যাচ্ছিল। তখন সবাই প্রণাম করে মায়ের কাছে সবার মনস্কামনা চেয়ে নিচ্ছিল। শেষ মুহূর্তে মায়ের বিদায়ে সবাই খই ছিটিয়ে দিচ্ছিল। তারপর আর বিসর্জন ঘাটে যাইনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা।